যদি সরকারের প্রয়োজন হয় বাইকের দাম কমাক, তারপর আমাদের যে আমরা ট্যাক্স দিব। একটা বাইক আমরা অলরেডি দ্বিগুণ থেকে তিনগুণ দামে পারচেস করতেছি, তো সেই বাইকারদের উপরে আপনারা আবার এডিশনাল এআইটির কথা চিন্তা করছেন। বাইকারদের আপনারা এক্সপ্রেসওয়েতে উঠতে দেবেন না, পদ্মা সেতুতে উঠতে দেবেন না। বারবার বাইকারদের প্রতি আপনাদের একটা কেন জানি একটা মনে হচ্ছে যে এদের কাছেই কর আরোপ করা দরকার। আমার সামর্থ্য নাই, আমি 1,80,000 টাকায় বাইক কিনে কেন তার চাইতে বেশি ট্যাক্স দিব? এখানেও তো একটা বৈষম্য হচ্ছে। যদি সিসি লিমিটের উপরে ট্যাক্সটা হয় এটা টোটালি অন্যায় এবং অবিচার হবে। তো এইখানে সরকার একটা দৃষ্টি দিতে পারে, যদি ট্যাক্স আদায় করতে চায়, যারা হচ্ছে হায়ার সিসি বাইকগুলা কিনবে বা উচ্চ মূল্যে বাইক কিনবে, প্রত্যেকটা বাইকের নাম্বার প্লেটে আমাদের যে ব্লু বুক আছে ওইখানে গাড়ির মডেল, রং, কালার সব কিছু উল্লেখ থাকে। তো সেখান থেকে তারা যারা হায়ার সিসি বাইক কিনলো বা বিলাসিতা করলো, তাদের যৌক্তিক অনুসারে তারা সেখান থেকে তারা ট্যাক্সটা নিতে পারে। তাহলে এইটা করলে হবে কি, যারা মধ্যবিত্ত আছে, যারা হচ্ছে বেকার আছে, যারা হচ্ছে নিজেদের প্রয়োজনে বাইকটা ইউজ করে, তাদের উপরে কিন্তু তাহলে আর করটা থাকলো না। আর একটা হ্যাঁ, যে বাইকটা দামের সাথে সামঞ্জস্যপূর্ণ। আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন, সরকার যদি ট্যাক্স নিতেই চায় তাহলে সেখানে আমাদের একটা দাবি আছে। সেই দাবিটা হচ্ছে বাইকিং যে কোম্পানিগুলো আছে, যারা বাইক নিয়ে বাইক এনে বাইক আমদানি করে এখানে ব্যবসা করতেছে বাংলাদেশে, তারা 156% কর শুল্ক আমরা দেওয়ার পরেও যে টাকাটা আসে তার চাইতে দ্বিগুণ মুনাফায় তারা কোনো বাইকের ক্ষেত্রে দ্বিগুণ, কোনো বাইকের ক্ষেত্রে 3 গুণ মুনাফায় তারা বিক্রি করে আমাদের গ্রাহকদের কাছে। তার মানে আমরা কত পরিমাণের টাকা এখানে ইনভেস্ট করে নিজেদের সঞ্চয়পত্র এবং অনেকে লোন করে বাইকটা কিনতেছে, একটা শখের বাইক। তো বা তাদের প্রয়োজনের ক্ষেত্রে তখন হয়ে যায় কি, এই যে তাদের অধিক মুনাফার কারণে আমরা একবারে নিরুপায় হয়ে যাই। আমাদের এই ক্ষেত্রে সরকার একটা জিনিস দেখতে পারে যে সব আমদানি শুল্ক দেওয়ার পরেও কোম্পানিগুলো যেন অধিক মুনাফা না করে বাইকারদের উপরে যেন বাইকের দামটা কমে, তাহলে বাইকাররা 2,000-3,000 টাকা ট্যাক্সটা দিতে পারে। একটা বছরে যদি 3,000 টাকা আসে, 10 বছরের ট্যাক্স আসে 36,000 টাকা, তাহলে বাইকের দাম কমানোর ব্যবস্থা করুক সরকার বাইকারদের ক্ষেত্রে, তাহলে সেখানে আমরা ট্যাক্স দিতে পারি। আর একটা বিষয় হচ্ছে, আমাদের যে সড়ক আছে, সড়ক পরিবহন খাতে যে পরিমাণ গণপরিবহন আছে, আমরা যদি বিকল্প ওয়ে বাইক না ইউজ করি তাহলে আমাদের আমরা তাহলে 9টা 9:30টার মধ্যে অফিসে পৌঁছবো কী করে? ওটাও তো সরকারের দেখতে হবে। তো আমাদের যানবাহনের সহজলভ্যতা করা উচিত। 2, বাংলাদেশে যে সকল কোম্পানিগুলা বাইক তৈরির কারখানাগুলো আছে এইটাকে আরও সহজলভ্য করা উচিত। দরকার হলে সব বাইক বাংলাদেশে তৈরি হবে, আমরা তাহলে 156% যে টাকাটা কর শুল্ক ওইটা আমরা দিব না। তখন আমরা হচ্ছে যে তখন ওই কর শুল্কটা আরও কমে যাবে। কমে গেলে কি হবে, আমরা অ্যাভেলেবেল বাইকটা পাবো। আপনারা একটা জিনিস চিন্তা করেন, যে বাইকটা ইন্ডিয়াতে 1,30,000 বা 36,000 রুপিতে পাওয়া যাচ্ছে, সেইটা এসে বাংলাদেশে 4.5 লক্ষ 5 লক্ষ টাকা হয়ে যাচ্ছে। হয় কেন হবে? আমাদের টাকার যদি সরকারের প্রয়োজন হয় বাইকের দাম কমাক, তারপর আমাদের যে আমরা ট্যাক্স দিব যৌক্তিক ওয়েতে, তাহলে আমাদের যে সেবার মান, আমরা রাস্তায় যে নামতেছি আমাদের কোনো সেবার মান নাই দিচ্ছেন, যে জিনিসটা অলরেডি ওভার প্রাইসড। আমাদের দেশে একটা মোটরসাইকেল আমরা কিনি অন্তত দ্বিগুণ 3 গুণ দামে। আমরা যদি পার্শ্ববর্তী দেশগুলোর কথা চিন্তা করি, তাদের তুলনায় আমরা দ্বিগুণ 3 গুণ দামে একটা মোটরসাইকেল কিনি, যেখানে বাংলাদেশে একটা সিভিউ বাইকের উপর অ্যারাউন্ড 150-52% সেটাকে যদি সিকেডি করে, ম্যানুফ্যাকচার করে, তারপরেও 60-70-90% পর্যন্ত 90% পর্যন্ত মিনিমাম একটা ডিউটি দিতে হয়। তার মানে একটা বাইক যখন বাংলাদেশে বিক্রি হয়, সেটাতে আমদানিতে ট্যাক্স, এরপর উৎপাদনে ট্যাক্স, এরপর আপনার যখন একটা শোরুম থেকে কিনতে হয় তখনও তাকে ভ্যাট ট্যাক্স দিতে হয়। এরপর আমরা যখন বাইকটা রেজিস্ট্রেশন করি তখন সেটার জন্য আমরা রোড ট্যাক্স দেই, আমরা গভর্নমেন্টকে বিআরটিএতে টাকা দেই। তার মানে একটা বাইক আমরা অলরেডি দ্বিগুণ থেকে 3 গুণ দামে পারচেস করতেছি, তো সেই বাইকারদের উপরে আপনারা আবার এডিশনাল এআইটির কথা চিন্তা করছেন। এই এআইটির কথা যদি আপনি চিন্তা করেন, 2 থেকে 3,000 টাকা আমরা কিন্তু অলরেডি গভর্নমেন্টকে 1 থেকে 1.5 লাখ টাকা দিয়ে দিচ্ছি, সেদিকে কিন্তু আপনাদের কিন্তু খেয়াল নাই। সো অন দ্য আদার হ্যান্ড আমরা যদি বলি যে আমরা বাইকাররা
এই যে টাকা দিচ্ছি গভর্নমেন্টকে বা গভর্নমেন্টের জন্য কন্ট্রিবিউশন করতেছি, এই বাইকাররা আজকে যারা এখানে আছি আমরা বেশিরভাগই মোটর ট্রাভেলার, যারা সারা বিশ্বে বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করি। আমরা গভর্নমেন্টের কাছে কি পাচ্ছি? আমরা রোড সেফটি অ্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে অনেক দিন থেকে কথা বলি, কিন্তু আমাদের রোড সেফটি অ্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে গভর্নমেন্টের কোনো সচেতনতা নাই। বা সবসময় আমরা দেখি রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট হচ্ছে। বাইকারদের আপনারা এক্সপ্রেসওয়েতে উঠতে দেবেন না, পদ্মা সেতুতে উঠতে দেবেন না। বারবার বাইকারদের প্রতি আপনাদের একটা কেন জানি একটা মনে হচ্ছে যে এদের কাছেই কর আরোপ করা দরকার বা এদেরকেই কোণঠাসা করা দরকার। অথচ বাইকাররা হচ্ছে, মোস্ট অফ দ্য বাইকার হচ্ছে বাংলাদেশের মিডল ক্লাস ফ্যামিলি, এবং একটা দেশের অর্থনীতিকে যদি চাঙ্গা করতে হয় এই দেশের মিডল ক্লাস ফ্যামিলির প্রতি আপনাদের এক্সট্রা সচেতনতা মাস্ট বি দরকার। আমার 4 লাখের নিচে বাৎসরিক ইনকাম, কিন্তু আমার কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। 4-এর নিচে যখন আসবে ট্যাক্স দিতে হবে না। কিন্তু আমি যখন এই যে 4,000 অথবা 5,000 টাকা, যেটা 2,000 টাকা আমি যদি ট্যাক্স দিই, এআইটি দিই অ্যাডভান্স, এটা আমার কি কর্তন হবে? আমার ইয়ারলি আমি কি সরকার আমাকে ফেরত দেবে বছর শেষে? দিবে না তো। তো ইনডাইরেক্টলি কী হচ্ছে, এই টাকাটা সরকারের খাতে চলে যাচ্ছে। তো এবং এখানে প্রায় 90% লোক আছে যাদের ইনকাম ট্যাক্স ফাইল নেই এবং তারা ইনকাম ট্যাক্সের ভিতরে পড়ে না। হ্যাঁ, তো এই জন্য এইটা একটা চালাকি যে কীভাবে সাধারণ জনগণ থেকে সরকার টাকা নিতে পারে, এইটাই আর কি।